This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে কে গুরুত্ব দেয়? আবাসে ঘর পেতে তৃণমূল নেতাকে ৫,০০০ টাকা কাটমানি দিতে হচ্ছে। অভিযোগ এমনটাই। টাকা নেওয়ার সেই ভিডিও ভাইরাল। ভিডিও সত্যতা অবশ্য যাচাই করেননি টিভি9 বাংলা। এই ঘটনা কাটোয়া ১ নম্বর ব্লকের সরগ্রাম পঞ্চায়েতের কুইনি গ্রামের। পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। ভুক্তভোগী সব্যসাচী কোনারের দাবি, পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বংশ প্রামাণিকের মদতে তৃণমূল কর্মী বংশ করাই তার কাছ থেকে ৪,০০০ টাকা কাটমানি নিয়েছে। পরে আরও ১,০০০ টাকা নেবে বলেও দাবি জানিয়েছে। কাটমানি নেওয়ার কথা অবশ্য অস্বীকার করেছে তৃণমূলের ২ নেতা কর্মী। ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিডিও। আর একটা আমি বংশ প্রমাণিক বলি, আর একটা আমি বংশ প্রমাণিক বলি, আমি তো লাইনে গাড়িটা খাওয়ালে পাবো কিছু। আর ধানগুলো বিক্রি হয় না। কি রাখবে? আলু ধান একে দিয়ে দাও। আচ্ছা, কাকে গাড়ি চাপে দিচ্ছি? ঘরটা হলে তুলে মেরে চালা করবো। আর বাড়িতে যায় হলতে চা খেলে গেলে হাতে আমি দিন পর দিচ্ছি। আমার পানি বলো এটাই ঢাল করে দেবো, আমার যায় না, আমি টাকা পাই নাই রে। আমি শুধু বংশ দিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়াই সার, তবুও এখনও হুঁশ ফেরেনি তৃণমূলের নেতাকর্মীদের। দেখা যাচ্ছে যে তৃণমূলের এক নেতা তিনি এসে উপভোক্তার কাছ থেকে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এমনই এক ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। যে জায়গাতে টাকা নেওয়া হয়েছিল ইতিমধ্যে আমরা রয়েছি ঠিক সেই বাড়িতেই। এই যে বারান্দা, এই বারান্দাতে বসেই টাকা নিয়েছিল এবং এখানে যিনি টাকা দিচ্ছেন তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। এই যে সব্যসাচীবাবু, তিনি যে টাকা দিচ্ছেন, সব্যসাচীবাবু টাকাটা একটু কোন জায়গায় দিয়েছিলেন একটু দেখান না। আমি এইখানটায় বসেছিলাম, এইখানটায় বসেছি, এইখানে টাকা দিয়েছি। কি বলছিলেন, মানে কী হিসেবে টাকাটা দিলেন? ওই যে বললো আমাকে যে ঘর পাইয়ে দেবো, তোর নাম বাদ গিয়েছে, ঘরটা পাবি, ৫,০০০ টাকা লাগবে। বিডিও অফিস থেকে সব আজ মিটিং হয়েছে, ৫,০০০ টাকা করে দিলে তুই ঘরটা পেয়ে যাবি। কে এসে টাকা নিয়ে গেল? বংশ করাই। উনি কে? ওখানে তৃণমূল কর্মী। আর কার নাম করে নিচ্ছে? বংশ করাইয়ের নাম, বংশ প্রামাণিকের নাম করে, যে বংশ প্রামাণিক পাঠিয়েছিল, বংশ প্রামাণিক পাঠিয়েছিল, আমাকেও ফোন করেছিল বংশ প্রামাণিক যে টাকাটা বংশ গড়াইকে দিয়ে দিস। মুখ্যমন্ত্রী যেখানে একদম সরাসরি বলে দিয়েছে যে প্রকল্পের টাকা, জনগণের টাকা, কেউ কোনোভাবে সেই টাকা নিতে পারবে না, তৃণমূল এই সঙ্গে জড়িত থাকতে পারবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মী এক নেতার নাম করে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। কৌশিক দত্ত, টিভি9 বাংলা, কাটোয়া। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাকে কেউ কি নির্দেশ দিয়েছিল টাকা নেওয়ার জন্য? না, ওসব ব্যাপারে আমাদের এখনো কোনো তোলাতুলি বা ওসব কোনো ব্যাপার নয়। লোনের টাকা আমরা দিতে গিয়েছিলাম, বা লোনের টাকা আমার কাছে ধারও নাই, ওখানে আমি ধার দিতে গিয়েছিলাম। দিদি এত উন্নয়ন করছে কেন নতুন? এটা গরিব দুঃখীর পাশে দিদি আছে, আমরাও আছি। কিন্তু ভিডিওতে তো দেখা যাচ্ছে এটা সব মিথ্যা, আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে। মানে টাকা পয়সা দিদি এত উন্নয়ন দিচ্ছে, আমরা কেন লোকের কাছে টাকা আদায় করতে যাব? আর এসব বিষয়ে আমি কিছুই জানি না। এটা আমাকে পুরোপুরি চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। আর যে নামটা করেছে সেই তো জড়িত। একটা চাষিদের সাবমার্সেবল ডিপ টিউবওয়েল আজকে 4 বছর ধরে বন্ধ আছে, সেটা টাকাটা তুলে নিয়েছে। হ্যাঁ, সেই উদয়চাঁদ সরকার, আর তার সাগরেট হচ্ছে বাপ্পা। আর ওরা আগে তৃণমূল করতো, মাঝখানটা লোকসভা ভোটের পর মানে বিজেপি করেছিল। হ্যাঁ, এখন নানান রকম চক্রান্ত করে ফাঁসাচ্ছে। ও আমার নাম করছে কেন জানি না, আমি ওসব বিষয়ে কিছুই জানি না। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে দাঁড়িয়ে মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে কোনো সরকারি কাজের জন্য কাউকে 1 পয়সা দিতে হবে না। তারপরেও এই ঘটনা ঘটছে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। তৃণমূল প্রধানের জাতি শংসাপত্র জাল। টিভি9 বাংলার খবরের জেরে নড়ল টনক। মালদার হরিচন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করে দিল খোদ তৃণমূল কংগ্রেস। যাবতীয় তথ্য সহ রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ্য কমিটির। দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দাবি তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকারের। আর অন্যদিকে লাভলি খাতুনের বিরুদ্ধে এবার কোমর বেঁধে নামছে বিজেপিও। তথ্য প্রমাণ সংগ্রহ করে স্বরাষ্ট্র দপ্তরে পাঠানোর তোড়জোড়।
গতকাল দিনভর আমরা দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশ থেকে এসে এ রাজ্যের একটি পঞ্চায়েতের মাথায় বসার অভিযোগ রয়েছে এই লাভলির বিরুদ্ধে। আর এবার সেই লাভলির বিরুদ্ধে তদন্ত শুরু করলো একেবারে তার দল তৃণমূল কংগ্রেসই। বাম আমলে পুরো এলাকাতেই সেখানে অবাধভাবে মানুষ প্রবেশ করেছিল। বাম আমলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব করে দেওয়া হয়েছিল। অনেক প্রমাণ আছে, অনেকে এখানে এক্সপোর্টার হয়ে গেছে, অনেকের পরিবার এখানে থেকে দিয়ে ভারতীয় বিভিন্ন কাগজ তৈরি করেছে। যেটার উপর যেটা অভিযোগ এসছে, আমাদের বিডিও বা আধিকারিকরা অভিযোগকে তদন্ত করে দেখছে। যদি এরকম অভিযোগ সত্যিই হয়, দল এর পাশে থাকে না। যারা জনপ্রতিনিধি তারা অনুপ্রবেশকারী এবং তারা নিজেদের নাম পাল্টিয়ে প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ নানা রকম পোস্ট তৃণমূলের সরকারের আর চালিয়ে যাচ্ছেন। আমরা তদন্ত করছি, আরও তদন্ত আমাদের কাছে উঠে আসছে। পুলিশ বিডিওর মারফত আমরা তদন্ত পেয়েছি এবং স্বরাষ্ট্র দপ্তরে আমরা এটা পাঠাবো। এটা একটা মালদার বুকে উদ্বেগজনক ঘটনা। নন্দীগ্রাম থানার আইসি বদলের পরে অ্যাকশন। তৃণমূল কর্মী মহাদেব বিশাই খুনে গ্রেপ্তার 3 বিজেপি কর্মী। 25শে ডিসেম্বর খুন হয়েছিলেন মহাদেব বিশাই। এর আগে আরও এক তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের আড়াল করছেন আইসি, অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তারপরে আইসি বদল, আর তারপরেই এই নয়া গ্রেপ্তারি। স্বাভাবিক, আর যে ভদ্রলোক এসছেন উনি তো ওখানে ছিলেন। ইজ ভেরি মাচ অ্যাট নন্দীগ্রাম পুলিশ স্টেশন। এবারে অফিসিয়ালি আইসি বদল করে দিয়ে এটা একটা প্রহসন হচ্ছে, দেখানো হচ্ছে যে এরকম একটা করে দেওয়া হলো, গ্রেপ্তার করা হচ্ছে। এই লোকটি যে ভদ্রলোক এখন দায়িত্বে আছেন, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ক্যাডার এবং উনি সব ধরনের কাজে অত্যন্ত সিদ্ধ। আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ আয়োজন করতে চলেছে সিপিএম। C2 কৃষক সভা এবং ক্ষেত মজদুর সংগঠনের ডাকে এই ব্রিগেড সমাবেশ। আরো বিস্তারিত জানাবেন প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, দেখো সিপিএম সূত্রে যা জানা যাচ্ছে যে আগামী 20 এপ্রিল তারা ব্রিগেড সমাবেশ করছেন এবং মূলত কৃষক এবং শ্রমিক যে সংগঠন রয়েছে সিপিএম এর, তাদের উপরে ভিত্তি করেই এই সমাবেশের ডাক দিয়েছেন। যদিও এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বামফ্রন্টের কোনো নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেননি বলেই আমরা জানতে পারছি। আর তবে সিপিএম এর কৃষক সংগঠন বা শ্রমিক সংগঠনের নেতৃত্বের বক্তব্য যেটা একান্তই সিপিআইএম এর কর্মসূচি, ফলে সেখানে আমন্ত্রণ জানানো হবে বামফ্রন্টের, কিন্তু আয়োজক তারা নয়। ফলে এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নিয়েছেন আগামী 20 এপ্রিল সিপিআইএম ব্রিগেড সমাবেশ করবে। চলতি বছরের জানুয়ারি মাসেই আমরা দেখেছিলাম যে সিপিএম এর যুব সংগঠন তারা ব্রিগেড সমাবেশ করেছিল। প্রায় 1.5 বছরের ব্যবধানে আবারও সিপিআইএম তারা ব্রিগেড সমাবেশ করছে, যা 2025 সালের 20 এপ্রিল হবে বলেই আমরা সিপিএম সূত্রে জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ তোমায় প্রদীপ্ত। নজর রাখবো পরের খবরে। খাস কলকাতায় জাল ওষুধের কারবার, প্রচুর পরিমাণ নকল অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ উদ্ধার। গ্রেপ্তার এক। কেন্দ্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার অভিযানে বাজেয়াপ্ত জাল ওষুধে মেড ইন বাংলাদেশ লেখা। আয়ারল্যান্ড, তুর্কি, আমেরিকার বিভিন্ন ওষুধের লেভেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বাজেয়াপ্ত ওষুধ কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। বাজেয়াপ্ত ওষুধের বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। ধৃত মহিলা রিজেন্ট পার্কের বাসিন্দা। জাল ওষুধের মধ্যে এমন ওষুধও রয়েছে যা এ দেশে বিক্রির কোনো অনুমোদন নেই। অনলাইন বিপণী প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ওষুধ বিক্রি করার অভিযোগ। পাতা নিয়ে গেছে সব কাগজপত্র, পেটি করে। অনেক পেটি বার করেছিল পুলিশ? হ্যাঁ, তাও কত আছে? অনেকগুলোই আছে। তারপরে ম্যাটাডোর করে ওই জিনিসপত্র নিয়ে গেছে। এই জিনিস তো এখন তো মনে হয় ঘর ফাঁকা আছে পুরো। কি ব্যবসা করতে আপনারা পরিষ্কার? না পরিষ্কার বিজনেস তো জানতাম না, উনি অ্যাকাউন্টসেরই ছিলেন, জানি। আমরা সবাই জানি ওষুধের অপর নাম জীবন। যদি জাল হয়, ওষুধ যদি তার গুণগত মান সম্পর্কে সঠিক না থাকে, সেই ওষুধ আর বিষের মধ্যে আর পার্থক্য থাকে না। এক শ্রেণীর মানুষ এই জাতীয় অপকর্ম করে চলেছেন, তারা শুধু ক্ষতি করছেন তা নয়, সমাজের শত্রু হিসেবে গণ্য করা উচিত। এই ব্যবসা অনতি বিলম্বে যাতে বন্ধ করা যায়, যারা দোষী তাদের শাস্তি দেওয়া যায় এবং মানুষের রোগগ্রস্ততার সুযোগ নিয়ে তাদের ভাবের লোভ দেখিয়ে এই ক্ষতি কখনোই মেনে নেওয়া সম্ভব নয়।
ফের ডিজিটাল অ্যারেস্টের অভিযানে নেমে বড়সড় সাফল্য রানাঘাট জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার 1 কোটি টাকা ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার অভিযোগ। মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে পুলিশের অভিযান। জালে এক মহিলা সহ 13 জন উদ্ধার হয়েছে। মোবাইল ফোন, ব্যাংকের পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি সিজ করা হয়েছে। 100টি ব্যাংক অ্যাকাউন্ট। মুম্বাই পুলিশের নাম করে এক ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ করা হয়। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তার কাছ থেকে 1 কোটি টাকার প্রতারণার অভিযোগ। মূলত দুবাই এবং কম্বোডিয়া থেকে অপারেট করা হতো। এই চক্র অপারেট করত, এমনটাই দাবি তদন্তকারীদের। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 1 কোটি টাকা প্রতারণার অভিযোগ। মূলত দুবাই এবং কম্বোডিয়া থেকে অপারেট করা হতো এই চক্র, এমনটাই দাবি তদন্তকারীদের। ডিজিটাল অ্যারেস্টের নামে 1 কোটি টাকা, ভাবুন একবার, 1 কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ। মুম্বাই পুলিশের নাম করে এক ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ করা হয়। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 1 কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। দুবাই এবং কম্বোডিয়া থেকে অপারেট করতো এই চক্র, এমনটাই দাবি তদন্তকারীদের।